আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে কে কোন ব্যাচের ভাই বোনেরা এখানে অ্যাড হয়েছেন। কে কোন ব্যাচের ভাই বোনেরা এখানে অ্যাড হয়েছেন একটু কমেন্ট বক্সে আপনারা একটু দ্রুত জানানোর চেষ্টা করবেন, তাহলে সরাসরি আমরা আমাদের ক্লাসের যে কথাবার্তা সেখানে আমরা চলে যাব। কে কোন ব্যাচের থেকে অ্যাড হয়েছেন একটু জানাবেন, তাহলে আমার সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে আমার কোন ভাই বোনেরা কোথা থেকে আসছে আর কি। আচ্ছা, প্রাইমারি পার্সোনাল ব্যাচের আছেন। আচ্ছা, দ্রুত চ্যাট বক্সে একটু লিখে ফেলবেন সবাই। প্রাইমারি পার্সোনাল ব্যাচ লিখতে পাচ্ছি। 11 থেকে 20 গ্রেডের ভাই বোনেরা আসলে খুব ফাঁকিবাজ, এদের জন্য মূলত টার্গেট ছিল। আর এরাই আসলে যে কই থাকে আল্লাহ ভালো জানে। যাই হোক, একটু দ্রুত ভাবে আমরা ভাইয়াকে জানাবো যে আমরা সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছি কিনা এবং বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা। একটা কথাই বলবো, এই যে সাপ্তাহিক যে আমরা একটা ছুটির দিন পাচ্ছি, এই ছুটির দিন একটু রিভিশন টাইপের কিন্তু আমরা পড়াশোনা করার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে এটা কিন্তু রিভিশনের মতো কিন্তু আমরা আগানোর চেষ্টা করছি। এবং এই যে সপ্তাহে সাপ্তাহিক পড়া যে রিভিশনটা, এটা কিন্তু আজকে থেকে আমাদের পড়ার পরিমাণটা আরো বেড়ে যাবে। এক সপ্তাহের যে পড়াটা, এটা পরিমাণটা একটু বেড়ে যাবে, যার ফলে আপনারা একটু সেভাবে পড়াশোনা করবেন। তো যাই হোক, আমি সরাসরি আমার প্রশ্নে চলে যাব। তার আগেই বলেন, আজকে আমাদের পড়াটা কি ছিল? আজকের পড়াটা কি ছিল একটু বলেন। 1 নম্বর, আমার মনে আছে যতটুকু, বাংলা ডে ছিল। বাংলা ডে ছিল হচ্ছে 31 থেকে 40। 2 নম্বর ইংলিশ ডে ছিল। ইংলিশ ডে ছিল হচ্ছে 1 থেকে 5। আর 3 নম্বরটা হচ্ছে জিকে পিডিএফ এর 1 নম্বর, অর্থাৎ এক কথায় সেনযুগ পর্যন্ত ছিল। এক কথায় সেনযুগ পর্যন্ত কিন্তু আমাদের ছিল ক্লাসে। তাহলে এখানে হচ্ছে সেনযুগ পর্যন্ত ছিল। তা এই 3টা বিষয় আমরা কি পড়াটা শেষ করেছি? একটু বলেন যে আমরা পড়াটা সবাই শেষ করেছি কিনা, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। আচ্ছা, জয়পাল ভাই আমাদের সাথে আছেন 11 থেকে 20-এর, ধন্যবাদ। পড়া করেছেন কে কে একটু বলেন দেখি। আচ্ছা, তাহলে আমি সরাসরি প্রশ্নে চলে যাব, আপনারা দ্রুতভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। নাম্বার 1, 1 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সর্বপ্রথম এমএসটি রুমানা আক্তার, 108 রোল। বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? এমএসটি রুমানা আক্তার, আমাকে কি শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন একটু দেখেন তো। কেউ কি শুনতে পাচ্ছেন? মিউট আনমিউট করে কথা বলতে পারবেন ভাই এখন। ভাইয়া। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেছেন বোন? জি ভাইয়া। আচ্ছা, একটু বলেন তো দেখি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মেগাস্থেনিস, এই মেগাস্থেনিসের বাসাটা কোথায় ছিল? কোথা থেকে উনি এসেছিলেন? আপনি কি পড়াশোনা করেছেন সেটা আগে বলেন। মেগাস্থেনিস। স্যার কথা শোনা যায় না, অনেক স্লো। মানে কেউ শুনতে পাচ্ছেন না নাকি আনস্পষ্ট লাগতেছে? অল্প শোনা যায় স্যার, একদম অল্প। আর সবার কি অল্প স্যার শোনা ভাইয়া যাচ্ছে? শোনা যাচ্ছে, পুরোপুরি শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, একটু বলেন। আমি সালমা জাহান আপুর কাছে যাচ্ছি, 102 রোল। বোন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা বোন, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আহ ফো কুওকিং, এই গ্রন্থটি কার লেখা? কোনটা? আবার একটু বলেন। ফো কুওকিং, একটা গ্রন্থের নাম আমরা শিখেছিলাম, ফো কুওকিং, এটা কার লেখা? হ্যাঁ, এটা হচ্ছে ফা হিয়েনের লেখা। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট কোশ্চেনে যাব। আব্দুর রহিম ভাই, আমার 1 রোল। ভাই কি আমাকে শুনতে জি পাচ্ছেন? ভাই। পড়াশোনা কি হয়েছে জি ভাই নাকি শুনতে আজকে পাচ্ছি। আপ ডাউন করা মানে করতে হবে না কোনটা? ভাই পড়ছি, বলেন বলেন। আচ্ছা বলেন, প্রশ্ন হলো যে মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন? কলম্বাস, কালিদাস, বখতিয়ার খলজি, ইবনে বতুতা? ইবনে বতুতা। ইবনে বতুতা, ধন্যবাদ। নেক্সট কোশ্চেনে যাব। আসমা আক্তার, 56 রোল। বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি? কুন্ড। পুন্ড। আচ্ছা বলেন তো, এই পুন্ডটা কোন নদীর তীরে অবস্থিত? এই জনপদটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? কুন্ড।
আচ্ছা, ওপেন কোশ্চেন, কেউ কি বলতে পারবেন এটার অ্যান্সার? কেউ বলতে পারবেন এখানে যারা আছেন? নদী ভাই। করতোয়া নদী, ভেরি গুড, ভেরি গুড। পদ্মা আচ্ছা, ঠিক আছে, ভাগীরথী ও ঠিক আছে ভাই, পদ্মা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার বলেন তানজিনা শোভা বোন, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে প্রাচীনকালে সমতট, এই সমতট বলতে আসলে বাংলাদেশের কোন অংশকে বোঝায়? কুমিল্লা, নোয়াখালী। কুমিল্লা, নোয়াখালী, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এরপরে একটু বলবেন লতা মণ্ডল, বারো রোল বোন, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু বলেন তো যে ভারতের ইতিহাসে কোন যুগ স্বর্ণযুগ হিসেবে খ্যাত ছিল? কোন যুগ স্বর্ণযুগ হিসেবে খ্যাত ছিল? ভাই একটু অপশন বললে ভালো হতো। মৌর্য সাম্রাজ্য, তারপরে গুপ্ত সাম্রাজ্য, তারপরে হচ্ছে আপনার সেন বংশ, তারপরে হচ্ছে পাল বংশ, কোনটা ছিল? সেন বংশ। তাই? আচ্ছা, এটা কে কে বলতে পারবেন, বলেন আর কেউ? গুপ্ত। গুপ্ত। আমি গুপ্ত। গুপ্ত। আচ্ছা, গুপ্ত ছিল, হ্যাঁ, গুপ্ত গুপ্ত। সাম্রাজ্য ছিল। বোন, এই যে পারেননি তার কিন্তু আপ ডাউন 10 বার করে, 10 বার না 20 বার, আজকে থেকে 20 বার করা উচিত। পড়াশোনা করতেছেন ভাই তো? আজকে মাফ করে দেন, আজকে একটু ব্যস্ত ছিলাম, মানে সারাদিনই বাইরে ছিলাম আজকে। আজকে নাই মাফ করলাম, গত 6 দিনকে আপনি এই এই পড়া তো গত শুক্রবারের পড়া, ফাজলামি করেন। আজকে নাই আমি মাফ করলাম, তা আপনি এই গত 5 দিন ধরে কোথায় ছিলেন? উগান্ডায় গেছিলেন নাকি? ফাও কথাবার্তা বলেন খালি, অজুহাত মার্কা কথাবার্তা বলবেন না। আজকে মাপের কি হলো? এটা পড়া দিচ্ছি সেই শুক্রবারে, পড়া যেদিন পড়া দিব তার 2 দিনের মধ্যে পড়া কমপ্লিট করবেন। যত ফাঁকিবাজি সব এখানে এসে ফাঁকিবাজির কথা মনে থাকে। আর যেদিন টোটালি খাওয়া দাওয়া করবেন না, সেদিন বলবেন যে ভাই আমি আজকে সারাদিন খাওয়া দাওয়া করিনি, আমি পড়াশোনাও করিনি, পড়া পারবো না। ফাজলামের একটা লিমিট থাকা দরকার আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনটা একটু বলবেন হ্যাপি আপু, হ্যাপি মিত্র বোন, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বলেন প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? ভাই অপশন বলবেন? কেন অপশন বলবো কেন? এই প্রশ্নের কি অপশন থাকবে? 11 থেকে 20-এর এটা একটা প্রশ্ন, অপশন বলতে হবে কেন? আপনার কি এটা অপশন দিবে নাকি পরীক্ষার সময়? মনে পড়ছে না ভাইয়া। আপনি আজকে 30 বার কান্থর উঠবাস করবেন, গুনে গুনে 30 বার করে আমাকে ইনবক্সে নক দিবেন যে ভাই আমি 30 বার কান্থর উঠবাস করছি। 7 দিন করে পড়া নিচ্ছি, তারপরে পড়ার একদম মানে অপশন লাগবে, এ লাগবে, তা লাগবে, সব এক একটা এক এক রকম ডিস্টার্ব। আচ্ছা, এই জয়পাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? মিউট আনমিউট করেন ভাই, মিউট আনমিউট করে কথা বলেন। ফাঁকিবাজি করেন না, ফাঁকিবাজি বাদে একটু পড়াশোনা করেন, 25-26-এ জব পাইতে হবে। হারাই গেছে, যেই নাম ধরে ডাকছি সেই হারাই গেছে। এতক্ষণ কিন্তু ছিল, এই যে একটু আগে অ্যান্সার দিচ্ছিল। আচ্ছা, জান্নাতারা হক মিম বোন, 65 রোল বোন, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো বোন, যে গুপ্ত বংশের পতনের পর, তাই না, দুটি স্বাধীন রাজ্যের যে উদ্ভব হয়েছিল, এই দুটি স্বাধীন রাজ্যের নাম কি কি ছিল বলতে পারবেন? আচ্ছা, আমি এই দুটো বলে স্বাধীন দিচ্ছি, এটা হচ্ছে রাজ বঙ্গরাজ্য ছিল আর গৌড় রাজ্য ছিল। আমার প্রশ্নটা হলো এটা না, প্রশ্নটা হলো যে বাংলার অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম কি? শশাঙ্ক। শশাঙ্ক, গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাব, মায়াবতী কল্পনা বোন, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু বলবেন বোন যে প্রাচীন গৌড়ের রাজধানী কি ছিল? প্রাচীন গৌড়ের রাজধানী কি ছিল? সুবর্ণ। কর্ণ সুবর্ণ, ভেরি গুড। এই একটা বনি আছে যে ভালো পড়াশোনা করে, আর বাকিগুলো সব একদম উল্টাপাল্টা। আচ্ছা, এবার আমি একটু যাব, সোহেল রানা ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? মিউটটা আনমিউট করেন ভাই, কোনায় দেখেন একটা মিউট চিহ্ন আছে, হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে হ্যাঁ পাবেন। ভাই করছি। আচ্ছা, পড়াশোনা কি হয়েছে ভাই? জি ভাই করছি, কিন্তু জিকেটা করি আচ্ছা নাই ভাই। ভাই, আপনি একটু বলেন তো যে প্রশ্ন হলো যে প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? আহ ভাই আসলে মনে করতে পারছি না। খুবই সহজ একটা প্রশ্ন করেছি, এই প্রশ্নটা 11 থেকে 20-এ এত পরিমাণে পড়েছে যা কল্পনার বাইরে, প্রচুর পরিমাণে পড়েছে। আচ্ছা, এটা ওপেন কোশ্চেন, কে কে বলতে পারবেন, বলেন প্রাচীন জনপদগুলোকে কে একত্রিত করেছিলেন? শশাঙ্ক। শশাঙ্ক, রাজা শশাঙ্ক। শশাঙ্ক করেছিলেন, শশাঙ্ক। ঠিক আছে, জি। রাজা ধন্যবাদ। শশাঙ্ক। শশাঙ্ক করেছিলেন। আমার ভাই আচ্ছা, নেক্সট পরিবারের কোশ্চেনে একটু যাব, নেক্সট আপনার কোশ্চেনটা যাব হলো মাস্টার সাহেবের কাছে যাই। 101 রোল বোরহানুদ্দিন ভাই, শুনতে পাচ্ছেন? আমি একটা তো ওনাদের ভাই বাসায় আমি আমাকে ওই
নাকি যে অফিসার ছাত্র পড়াইছি তো এই সপ্তাহে আমি কিছুই করি ভাই মিউট করে রাখেন, ভাই যারা কথা বলতেছেন প্লিজ মিউট করে রাখেন। নাই। আশেপাশে যাদের পাশে লোকজন আছে একটু মিউট করে রাখেন, এই বয়সে তো এগুলো বলতে নেই ভাই, তারপরেও বলতে হয়। আচ্ছা, আব্দুর রহিম ভুইয়ান ভাই, 11 থেকে 20 গ্রেড, ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। ভাই বলেন তো, পাল বংশের সর্বশেষ রাজার নাম কি? পাল বংশের সর্বশেষ রাজা ধর্মপাল। তাই হয় কখনো? শেষ রাজা কে ছিল, সর্বশেষ রাজা কে ছিল? সর্বশ্রেষ্ঠ ছিল ধর্মপাল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সর্বশেষ রাজা কে ছিল? ধর্ম- আচ্ছা, ফাপিয়া সুলতানা বোন কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা বোন, আসসালামু আপনি আলাইকুম। বলেন পাল বংশের সর্বশেষ রাজার নাম কি? স্যার আমাদের তো ওটা পড়া ছিল না, ওটা আমি পড়ি নাই। আমি তো প্রাইমারি পিডিএফ ব্যাচের। ও আচ্ছা, তাই এটা পড়া ছিল না, এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে এটার পরীক্ষা অলরেডি আপনারা দিয়েছেন বোন, এখন এই কথা বললে হয় বলেন? এটা তো ধরেন হচ্ছে আমরা লেকচার 1 আবার রিভিশন করার জন্য আমি পড়া দিয়েছিলাম, তাহলে এই পড়াটা কি করা উচিত ছিল না? এটা তো পড়ে আসছেন, এটা জি অলরেডি স্যার আপনারা এক্সাম অবশ্যই। দিয়েছেন, এটা সবাই আপনারা এক্সাম দিয়েছেন। হ্যাঁ স্যার, স্যার দিয়েছিলাম বাট মনে পড়ছে না আর কি, আবার রিভিশন করা লাগবে, সরি স্যার। মনে পড়বে, আমাদের এই যশোরে নিয়ে এসে সামনে দাঁড় দাঁড় করাই, কান ধরে দাঁড় করে রাখতে হবে 5 মিনিট, ও এমনি পড়া মনে পড়বে। সব ভুলে গেলেও আমার পড়া মনে থাকবে। ফাজলামি জি সব। স্যার। ভালো পড়াশোনা করেছেন কে একটু বলেন তো দেখি। আমার এই পার্সোনাল ব্যাচের ভাই বোন গুলাই ভালো, এরাই খালি পড়াশোনা ভাইয়া, করে, আর বাকিরা যে জি কি করে ভাইয়া আল্লাহ জানে। করেছি। করেন ভাইয়া, চেষ্টা করেন। আচ্ছা, এই নাজমা সুলতানা আপুর এবার জব হয়ে যাবে ইনশাল্লাহ, নাজমা সুলতানা, রিদিতা আপু, যারা করছি স্যার, কন্টিনিউয়াস ভাবে পড়াশোনা করে, প্র্যাকটিস করেন ওদের এবার মোটামুটি। দেখবেন ভালো খবর ইনশাল্লাহ আপনারা আমাকে দিতে পারবেন। আর এই পড়াটা চালিয়ে যেতে হবে, যে আবু হানিফ ভাই এরা সব ভালো করবে, আব্দুর রহিম ভাই, অনেকেই আছে করছি যারা একদম স্যার মানে ভালো করার মোটামুটি। মতো আর কি। পড়ছি স্যার মোটামুটি। আচ্ছা, তাহলে পড়লে এবার বলেন, এবার আমি প্রশ্নে যাব। সাবিহা সাথী বোন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আচ্ছা, আপনি বলেন। বলেন বোন, বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেছিলেন কে? বাংলার প্রথম বংশানুক্রমিক স্যার শাসন, নেটের সমস্যা, আরেকবার বলেন। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? গোপাল, রামপাল, বিজয় সেন, লক্ষণ সেন? স্যার বংশানুক্রমিক গোপাল রামপাল বিজয় হ্যাঁ, সেন, সেটা হচ্ছে বংশানুক্রমিক হচ্ছে বিজয় সেন। বিজয় সেন। জীবনে পড়া করেন না কি করেন বলেন তো, বাসায় ঘুমান ঘুমান খালি? পড়ছি স্যার, মনে নেই। পড়াই নি মনে আজকাল। তাও এরকম আপনারা, এই আমার আমার এখন মনে হচ্ছে আমার অফলাইন ব্যাচের ভাই বোনেরা অনেক ভালো এর থেকে। 30 জন ক্লাসে আসছে, গতদিন 2 জন পড়া পারিনি, 28 জন পড়া পারছে, শুধু ভয়ে, মানে ভয়তে, বুঝতে পারছেন? রাত 2টার সময় উঠে এরা মানে ঘুমের ঘরেও এখন পড়াশোনা করে, এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছি। আর আপনারা এখনো মানতেছেন না, আপনাদের নেক্সট দিন, আগামী কালকে থেকে আপনাদের হচ্ছে, যারা বিশেষ করে পার্সোনাল ব্যাচ আছেন, যারা আছেন কালকে এখানে, এই যে লাইভ, এই যে লাইভে যারা ভিডিও অন করবেন, ভিডিও অন করে এখানে কান ধরে বসায় রাখবো একদম পুরো ক্লাস। এটা বলে রাখলাম, একদম স্পষ্ট ভাষায় বললাম। শোনেন ভাই, ছাড় নেই আমার এখানে পড়তে গেলে, টোটালি কোনো ছাড় নেই, আমি এখানে শুধু টাকা ইনকাম করব, আর কিছু দিতে পারবো না, এটার সুযোগ আমার কাছে নাই। একদম বাংলা হিসাবের কথা বলছি। এবং একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, কালকে পার্সোনাল ব্যাচে কিন্তু আমি রেকর্ড ক্লাসটা আপনাদেরকে দেইনি। এই কেন দেইনি জানেন? শুধুমাত্র ফাঁকিবাজ গুলাকে ধরবো তাই। ফাঁকিবাজ গুলো অলরেডি আমার নখদর্পণে চলে এসেছে, কালকে সারা রাত ধরেই তৈরি করছি যে কারা কারা ফাঁকিবাজি করতেছে, মানে ক্লাস করবে না, ক্লাস না করে পরে ওই রেকর্ড চাইবে, এই রেকর্ড চাওয়া পাবলিকদের এবার ধুলাই করবো একদম। কোনো রেকর্ড হবে না এখন থেকে, কোনো ক্লাসে রেকর্ড হবে না। আপনি সারাদিনে 24 ঘন্টার মধ্যে 40 মিনিট আমাকে সময় দিতে পারবেন না, আবার আপনি এখানে কোর্সে ভর্তি হয়েছেন, সব মনে হচ্ছে এখানে ইয়ার্কি মারার জন্য আসছে, ভর্তি হয়েছে স্টাফ সব। বলেন কে সবথেকে ভালো পড়া পারবেন, একদম মানে মনোযোগ দিয়ে বলেন যে ভাই আমি পড়া পারবো, দেখি। ভাইয়া পারবো ইনশাল্লাহ। আচ্ছা, নাজমা সুলতান আপু বলেন। জি ভাইয়া। নাজমা সুলতান আপুর কাছে আমার প্রশ্ন হলো, এ লট অফ ফ্রেজের অর্থ কি? এ লট অফ, প্রচুর। প্রচুর, গুড। আরো একটা প্রশ্নের অ্যান্সার দিবেন। সে চেষ্টার কোনো ত্রুটি করলো না, এর ট্রান্সলেশন কি, যেটা 11 থেকে 20-এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? হি লেফট দ্য স্ট্যান্ড আনটার্নড। ভেরি গুড। আরো একটা কোশ্চেন একটু বলবেন, জনতা নেতাকে জায়গা করে দিল, জনতা নেতাকে জায়গা করে দিল। দ্য ক্রাউড মেড ওয়ে ফর দ্য লিডার। গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন আপনার কাছে আবার বলেন, অ্যাপার্ট,
এপার্ট শব্দটার পরে কোন প্রিপজিশন বসে? অ্যাপার্ট ফরম। গুড। আচ্ছা, নেক্সট আপনার কাছে আরেকটা প্রশ্ন। বলেন, প্রশ্ন হচ্ছে যে অ্যাসার্টেন বানানটা একটু করেন, অ্যাসার্টেন বানান করেন। ASCERTIN। টি কি বললেন? ASCERTAIN। গুড, অসংখ্য ধন্যবাদ। পড়াশোনা ভাই এরকম, মানে পড়া প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিতে হবে। লাস্ট কোশ্চেন আপনার কাছে, এই ভার্বস স্পিচ ফ্রেজের অর্থটা কি? বলেন ভাইয়া পারি এটা। বলেন বলেন, পারবেন? বারংবার পুনর্বক্তৃতা। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, প্রথম বক্তৃতা। বাগাড়ম্বর পূর্ণ বক্তৃতা আর কি, ভার্বস স্পিচ। হ্যাঁ, বাকার যাই পূর্ণ হোক, অনেকগুলো বক্তৃতা, হ্যাঁ জি পেরেছেন, ভাই। এই জন্য ধন্যবাদ। আর কে পড়া পারবেন বলেন? আর কেউ আছেন ভালো করে পড়া করেছেন, পড়া পারবেন? বলেন ভাইয়া। কে আপনি? মায়াবতী। আচ্ছা বলেন বোন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে অল অ্যাট ওয়ান্স এই ফ্রেজের অর্থ কি? হঠাৎ। হঠাৎ। নেক্সট কোশ্চেন বলেন, এপ্যাথি, এপ্যাথি এই প্রিপজিশনটা কি হবে এরপরে? অ্যাপাথি টু বা টুয়ার্ডস, মানে মানে কি ঘৃণা। দাঁড়ায়? টুয়ার্ডস এর মানে কি বলেন তো? এপ্যাথি টুয়ার্ডস এর মানে কি? মানে ঘৃণা করা অর্থে বোঝায়। না, অনাগ্রহ, কোনো গ্রহ। কিছুতে আগ্রহ না থাকা। আচ্ছা, লাস্ট আর একটা কোশ্চেন আপনি বলবেন, অ্যারাইভ, অ্যারাইভ শব্দটার পরে কোন প্রিপজিশন বসে? জি। অ্যারাইভ, অ্যারাইভ, অ্যারাইভ শব্দটার পরে কোন প্রিপজিশন বসে? এই যে অ্যারাইভ, অ্যারাইভ এট। অ্যাট। ভেরি গুড, খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, নেক্সট আর কে পারবেন বলেন? পড়াশোনা কে কে করেছেন? ভাইয়া পারবো, ধরেন। কে আপনি? নাম বলেন। জান্নাতারা হক, 65 রোল। জান্নাতুল হক মিম আপু, 65 রোল। বোন বলেন, আপনার কাছে একদম সহজ প্রশ্ন, সেটা হলো চকচক করলে সোনা হয় না, এটার ইংরেজি মিনিংটা কি হবে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হ্যাঁ বলেন। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আচ্ছা, ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলেন, আসমা আক্তার, 56 রোল। বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা বলেন তো বোন, তেলা মাথায় তেল দেওয়া, এটার ট্রান্সলেশন কি হবে? টু ক্যারি কয়েল টু নিউ ক্যাস্টল। ভেরি গুড, খুবই সুন্দর। এরকম পড়া পারলে মানে যে কি যে ভাল লাগে, মনে হয় প্রতিদিন বিরিয়ানি খাওয়ায় 2 প্যাকেট করে। আচ্ছা, এরপরে বলেন, সাইদ আলিফ ইতি। বোন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হারাই গেছে, যে পড়া পারে না সে হারাই যায়। আরে সোহেল রানা ভাই, এই অফলাইন, এই আপনি অফলাইনেও পড়তে আসেন, আপনার পড়ার অবস্থা খুবই বাজে, মানে বাজের থেকেও বাজে, ডাবল স্কোয়ার বাজে। এলাকার ভাই, পড়তে আসেন, ভাল লাগবে। এরকম পড়লে হবে না। ওই 2 দিন মনে করেন মানুষের সবার সামনে যখন দাঁড়ায় থাকবেন, তখন এমনি অপমানিত বোধ হবে, পরে এমনি দেখবেন যে খাওয়া দাওয়া হোক আর না হোক পড়া হবে। যদি মনে হয় যে ভাই চাকরি পেতে হবে, তাহলে এইসব বাদ দেন, দিয়ে পড়াশোনা করেন। আর কে আছে এখানে? পপি দত্ত, পপি দত্ত বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা বোন বলেন তো, আপনার কাছে প্রশ্ন হচ্ছে কি বলবেন বলেন? অ্যাপিটাইট, অ্যাপিটাইট শব্দটার পরে কোন প্রিপজিশন বসে? অ্যাপিটাইট ফর। মানে কি দাঁড়ায়? এর মানে কি দাঁড়ায় বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া মনে পড়তেছে না। মন কোন জায়গায় থাকে যে মনে পড়ে না? ঘোড়ার ডিমের পড়া পড়েন যে মনে থাকে না? বলতেও তো লজ্জা লাগে যে পড়া মনে থাকে না। নেক্সট উইকের পড়া লেখেন, আজকে আর পড়া নিব না, নেক্সট উইকে আপনাদের পরে ঝালাই করা হবে সব। আচ্ছা, আমাদের 11 থেকে 20 গ্রেড রিটেনে, রিটেনের সম্ভবত আকন্দ স্যার আপনাদের বাংলার কি কি টপিক শেষ করেছে একটু বলেন তো, রিটেন ব্যাচে? সন্ধি, কারক, প্রত্যয়। আচ্ছা, সন্ধি 2 নাম্বারটা হচ্ছে, কারক শেষ হয়েছে, কারক, প্রকৃতি প্রত্যয় হয়েছে। প্রত্যয়। হ্যাঁ হ্যাঁ, প্রকৃত আচ্ছা, প্রত্যয় হয়েছে। প্রকৃতি প্রত্যয় হয়েছে, তারপর
বানান শুদ্ধি চলতেছে, 2টা লেকচার গেছে। আচ্ছা, তাহলে আগামী সপ্তাহে এটা পড়া থাকবে, প্রকৃতি প্রত্যয় পড়া থাকবে, এটা ফুলফিল। খাতায় লিখে নেন, সবাই খাতায় একটু লিখে নেন পড়া। প্রকৃতি প্রত্যয় বাংলা থাকবে হচ্ছে প্রকৃতি প্রত্যয়। ইংলিশ লেখেন, ইংলিশ থাকবে হচ্ছে ভয়েস সেন্স। তার সাথে থাকবে হলো ভয়েসের পাশাপাশি থাকবে হচ্ছে এখানে 6 থেকে 10 ডে। ডে হচ্ছে 6 থেকে 10। আচ্ছা, জিকে হচ্ছে আপনার সভ্যতা থাকবে। এই সভ্যতার পিডিএফটা আমি আজকে রাত্রে দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ। 11 থেকে 20 এবং পার্সোনাল ব্যাচ সভ্যতা, ওই যে আমাদের মেসোপটেমিয়া সভ্যতা যেখান থেকে প্রশ্ন হয় রিটেন ব্যাচ রিটেনের, হ্যাঁ। আপনার হচ্ছে গ্রিক সভ্যতা, তারপর হচ্ছে মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হ্যাঁ। এই সভ্যতা, হিব্রু সভ্যতা। তো এই যে সভ্যতাগুলো আছে, এই সভ্যতার আমি পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওখান থেকে সভ্যতাটা পড়ে ফেলবেন, বিশেষ করে যে লাইনগুলো খুব সুন্দর করে আন্ডারলাইন করা আছে, দাগানো আছে, ওগুলো বেশি করে পড়বেন। তাহলে জিকে থাকলো, ইংলিশ থাকলো, এখানে প্রকৃতি প্রত্যয় থাকবে, এই 3টা পড়া থাকবে। আর বাংলা ডে থাকবে হচ্ছে 41 থেকে 50 ডে পর্যন্ত। 41 থেকে 50 বাকি ছিল, ওইটাও সাথে দিয়ে দিন। আমি দিয়েছি তো বোন, আমার তো লেখার সময় দিবেন নাকি? দেখেন পড়া কি পেয়েছেন, একটু দেখেন পড়া পাইছেন কিনা। ভাই এগুলো কি পার্সোনাল মেসেজে? ইংলিশ যেগুলো একটু দিয়ে দিন। এখনই দিচ্ছি ভাই, এখনই দিচ্ছি, যে যেটা পাননি দিয়ে দিব আমি, সমস্যা নাই। আরে বলছি প্রকৃতি প্রত্যয়ের একটা প্রকৃতি প্রত্যয় পিডিএফ আজকে রাত্রে পেয়ে যাবেন। জি ভাইয়া, আমাদের তো বয়স করানো হয় নাই, গণিত কি হয়েছে? বয়স তো করি নাই। গণিত ক্লাস হয় না নাকি, কি বললেন? স্যার বয়সের কথা বলছি, ওইটা বলতেছি। ও, এইটা এটা করানো হয়নি তাই? তো এর মধ্যে করানো না হবে ভাইয়া, বলেই তো দিলাম রে ভাই, একটু সময় দেন না। যা পড়া দিয়েছে পড়াগুলো ভাই লিখে রাখেন জাস্ট, ঠিক ভাই আছে? আচ্ছা, এইবার বলেন সমস্যাগুলো বলেন। গত সপ্তাহে পড়তে যে আপনাদের কি কি বিষয়ে সমস্যা হয়েছে, আমাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা, প্লাস হচ্ছে কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন বা কোনো সাজেশন থাকে, সেটা এখন আপনারা একটু দিতে পারবেন। আচ্ছা, আপনাদের সাথে সম্ভবত এখানে আকন্দ ভাই যুক্ত আছেন। তো উনি একটু কিছু কথাবার্তা বলুক। ভাই কি আমাকে শুনতে জি পাচ্ছেন? ভাই। ভাই এই ফালাই দেখো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই, বলেন। এগুলা কি আমাদের পার্সোনাল বেসেরও পড়া? হ্যাঁ, সবাই এগুলো ক্লাস হয়ে গেছে তো ভাই। ওইটা আমরা আপনি প্রতি শুক্রবার হচ্ছে স্যার এই 3টা পড়াটা থেকে কবে 3টা নিব? পর্যন্ত। লিখতেন তো, এই শুক্রবার কারণে আমি শুক্রবার জিজ্ঞেস করলাম। 7টা 30। স্যার এটা কি পিডিএফ করে জিজ্ঞেস করবেন? সবার সবার জন্য ভাই, এটা সবার জন্য। আমি সবাইকে দিয়ে দিচ্ছি, এই যা পড়া দিয়েছি আমি এটা সবাইকে মানে সবার গ্রুপে আমি পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আকন্দ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি তো আসলে দেখতে আসছিলাম যে আপনি কিভাবে পড়াটা ধরেন, এ পড়া ধরি মানে কতটুকু দেখা মানে কেয়ার এটা কি করেন। করা দরকার বলেন, এই আপনি বলেন কি করা দরকার। হ্যাঁ, আপনি তো যথেষ্ট আন্তরিক এবং আপনি যেভাবে চেষ্টা করছেন, তাদের উচিত আপনার এই চেষ্টাটার মূল্যায়ন করা। তো মূল্যায়ন করে এরা, দেখেন এরা মূল্যায়ন করা বান্দা না। তারা ডিস্টার্ব 1000 স্টুডেন্ট আছে সব মিলে, কিন্তু দেখেন এখানে আছে কত 49 জন। লজ্জা শরমও করে না, এত বলি তা সব নির্লজ্জ ভাই, কি করবো কোন। এরকম ভাইয়া করে আসলে অন্যান্য জায়গায় কেউই এতটা যত্নের সাথে পড়া নেয় না। পড়া নেওয়াটা একটা বড় পার্ট, পড়ানোর, পড়া আদায় করে নেওয়াটা। যাই হোক, এত কিছু করেও যদি না হয় তাহলে এদের আর কিছু হবে না, আর ঘুমাতে হবে খালি। যাই হোক, পড়া কি পেয়েছেন তাই বলেন? সবার কি পড়া জি কমপ্লিট ভাই। হয়েছে? পড়া পেয়েছেন? আসসালামু আলাইকুম ভাই, ভাই একটা হ্যাঁ বলেন। বাংলা ডে কি 41 থেকে 50 থাকবে প্রকৃতি প্রত্যয়ের সাথে? হ্যাঁ নাকি হ্যাঁ, এই যে লাস্ট লিখে ছিল? দিয়েছি ভাই, এই যে বাংলা লিখে দিয়েছি, এই যে 41 থেকে 50 সভ্যতা জিকে পড়া, এখানে ভয়েস সেন্স পড়া, ইংলিশ 6 থেকে 10 পর্যন্ত পড়া, প্রগতি প্রত্যয় পড়া। ভাই প্রবলেম ছিল, পার্সোনাল ব্যাচে তো ভয়েস চেঞ্জ করানো হয়নি। আমি কি বললাম রে ভাই, আপনারা কি কথা শোনেন না? কোথায় কান থাকে আর কোথায় আপনি থাকেন? আমি তো বললাম ভাই, এখানে শুধু ভয়েসটা করানো হয়, এটা এই উইকে করানো হবে। এটা শেষ করেই তারপরে করানো আপনার হবে। শুক্রবারে পড়ানো হবে। স্যার সভ্যতাটা কোথায় পাবো? আরে 41 বাবা থেকে না, 50? সভ্যতা হচ্ছে উগান্ডায় আছে এখন, উগান্ডার থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের কাছে পাঠাবো। বলছি ক্লাসটা স্যার শেষ করে বলতে নি, সব ক্লাসটা দিয়ে শেষ দিবে, করে একটু আমি সব সময় দিয়ে দেন দিচ্ছি। তাহলে। তারপরে আর কি কোনো কোশ্চেন থাকতে পারে? এদের ধৈর্য নাই। আমি মিউট করা
কোনো সাজেশন থাকলে সেটা দেন রে ভাই, যে একটা ভালো সাজেশন। এগুলো তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের, ক্লাসটা শেষ হোক, শেষ হওয়ার পরে সব গ্রুপে গ্রুপে পেয়ে যাবেন, চিন্তা নেই তো, একটু সময় দেন আগে। ইয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই গতদিন যে প্রকৃতপক্ষে যে ক্লাসটা করছিলেন না ভাই, আগে তো হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকতো গ্রুপে, এটা এখন রেকর্ড ক্লাস তো থাকে না দেবো না কেন তো, আমি তো ভাই? সেটা একটু আগে বললাম, এটা ফাঁকিবাজ গুলো ধরার জন্য আমি রেকর্ড ক্লাস দেইনি কালকে। এই ফাঁকিবাজ গুলো তো নখে ও ধরে চলে সেটা এসেছে। না, আমি সেটা বলিনি ভাই। আগে হ্যাঁ, যেমন কোনো ক্লাস নিতেন পর পর একটা একটা রেকর্ড ক্লাস থাকতো না, আমি সেটা বলছি ভাই। হ্যাঁ এখনো আছে, আপনি ফাঁকিবাজটাই আপনি পাচ্ছেন না। না ভাই আমি খুঁজছি। খুঁজলে অবশ্যই পাওয়া যাবে, এটা না পাওয়ার কিছু নাই, কারণ সুন্দর করে সাজাই দেওয়া হয়, আমাদের মতো ক্লাস কেউ সুন্দর করে এত সুন্দর করে সাজায় দেন। হ্যাঁ আমি তো বলিনি, আপনি তো দেন, তো পাচ্ছি না বলেই তো আপনাকে বলছি।